قلبي مشاعر فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأي। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একজন মুমিনের চরিত্র, একজন মুত্তাকিন, একজন পরেজগারের চরিত্রটা কেমন হওয়া উচিত সেটার সম্পর্কেই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা আনফাল 2-4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা স্বীয় প্রতিপালকের উপর ভরসা রাখে। সে সমস্ত লোক নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রুজি দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে, তারাই হলো সত্যিকার ঈমানদার। তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদিগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুজি। এছাড়া মহান রব্বুল আলামিন সূরা মুমিনুন 1-11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজকে ভীতি ও বিনয় অবলম্বন করে, যারা বেহুদা কাজ হতে দূরে থাকে, যারা জাকাত আদায়ে কর্মতৎপর, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্য কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা নিজেদের নামাজসমূহের পূর্ণ হেফাজত করে, তারাই উত্তরাধিকার লাভ করবে। তারাই উত্তরাধিকার হিসাবে ফেরদাউস লাভ করবে, তাতে তারা চিরকাল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ঈমানদার দিগকে পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়া অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের মতো দেখবে। যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয়ে তখন সমস্ত শরীর অসুস্থ হয়ে পড়ে। তার জন্য অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। বুখারী 889, মুসলিম 321 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ হতে ও পরকালে বিশ্বাস করে সে যেন তার পড়শিকে কষ্ট না দেয়। যে আল্লাহতে ও পরকালে বিশ্বাসী সে যেন উত্তম কথা বলে, নচেত চুপ থাকে। বুখারী 889 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সে হতভাগ্য কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যার অনিষ্ট হতে তার পড়শি নিরাপদ নয়। বুখারী 889 পৃষ্ঠা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বাপেক্ষা উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো। বুখারী 891 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর নিকট সেই লোকের অবস্থা সবচেয়ে নিকৃষ্ট যাকে তার দুর্ব্যবহারের জন্য সম্পর্কহীন করেছিল। বুখারী 891, মুসলিম 2য় অধ্যায় 322 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কুস্তি লড়াইয়ে জয়ী সে কিন্তু প্রকৃত বলবান নয়। প্রকৃত বলবান সেই যে ক্রোধে তার প্রবৃত্তিকে আয়ত্ত রাখে। বুখারী 903 নং পৃষ্ঠা। মহান আল্লাহ বলেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলে তখন তারা বলে সালাম, এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে, এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, নিশ্চয় এর শাস্তি নিশ্চিত, বিনাশ, বসবাস ও অবস্থান স্থল হিসাবে তা কত নিকৃষ্ট জায়গা। এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, এবং তাদের পন্থা ও এত দুই উভয়ের মধ্যবর্তী। এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যাও করে না, এবং ব্যভিচারও করে না, যারা এ কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে না। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থানে আল্লাহর দিকে ফিরে আসে। এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন
অসার ক্রিয়া কর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়, এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলো তাতে অন্ধ ও বধির সদৃশ্য আচরণ করে না, এবং যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুক্তাদিদের আদর্শ স্বরূপ করো, তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে, তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থান স্থল ও বাসস্থান হিসাবে তা কতই না উত্তম। বলুন, আমার পালনকর্তা পরোয়া করে না যদি তোমরা তাকে ডাকো? তোমরা মিথ্যা বলেছে, অতএব সত্যের নেমে আসবে অনিবার্য শাস্তি। সূরা ফুরকান 63 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন। ভাই, আজ আমরা পরোয়া করি না, একবার ভেবেও দেখি না যে একদিন আমাদেরকে মহান রবের কাছে জবাব দিতে হবে যে বাল্যকাল কিভাবে অতিবাহিত করেছি, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছি, বৃদ্ধকাল কিভাবে অতিবাহিত করেছি। ভাই, আমাদের চরিত্রটা নিজেদের মতো করে তৈরি করলে হবে না, কোরআন ও হাদিস মোতাবেক চরিত্র গঠন করতে হবে, নচেত আমাদের জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। ভাই, সময় আছে এখনও, ফিরে আসুন। আমাদের সকলকে কথাগুলো বোঝার ও মানার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে ফিরে আসছি অতি শীঘ্রই ইনশাআল্লাহ।